রকেটের মতো দেখতে সামুদ্রিক প্রাণী জায়ান্ট স্কুইড বা দানব স্কুইড পৃথিবীর সবচেয়ে রহস্যময় বৃহৎ প্রাণীদের একটি। রং পরিবর্তন আর বিশাল আকৃতির হওয়ার ক্ষমতা ও পরিবর্তিত নতুন নতুন রঙের ছটা নিয়ে এই প্রাণীটি মানুষের কাছে বিস্ময়কর। অক্টোপাসও স্কুইড প্রজাতির একটি প্রাণী, তবে স্কুইডের কাছে অক্টোপাসের চেয়ে দুটি বেশি, অর্থাৎ 10টি হাত রয়েছে। মানুষ বা মেরুদণ্ডী প্রাণীদের মতো দেখতে একটি চোখ ও বুদ্ধিদীপ্ত মস্তিষ্কও রয়েছে তাদের। একটি শক্ত খোলসের বাইরে থাকা হাতগুলোর মধ্যে 8টি ছোট ও 2টি লম্বা লম্বা হাত দিয়ে তারা শিকার ধরে আর ছোট হাত দিয়ে শিকার মুখে দেয়। অসংখ্য চোষক বা কর্ষিকা ও ঠোঁট দিয়ে শিকারকে আঁকড়ে ধরে মুখের কঠিন অংশ দাঁত দিয়ে ফুটো করে শিকার খায় স্কুইড। 250 প্রজাতির মধ্যে কিছু কিছু প্রজাতির স্কুইড সমুদ্রের অনেক গভীরে থাকে, আর কয়েকটি থাকে সমুদ্র পৃষ্ঠের ঠিক নিচে। স্কুইডদের মধ্যে সবচেয়ে বড় জায়ান্ট স্কুইড গভীর সমুদ্রের সুরওয়ালা শামুক হিসেবে পরিচিত। জলের উপরিভাগে এদের সচরাচর দেখা যায় না, তবে কখনো কখনো মাছ ধরার জালে আটকা পড়ে বলে জানান জাপানের ইউজো অ্যাকোরিয়ামের অধ্যক্ষ মিৎসুহিরো ফুয়া। জায়ান্ট স্কুইড সমুদ্রের সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী, যারা মানুষকেও হত্যা করতে সক্ষম। তবে তারা কত বড় হতে পারে তা আমরা এখনও জানি না। জায়ান্ট স্কুইডের শরীরের বড় যে অংশটি সংকুচিত বা প্রসারিত হয়, এর আকারের সঙ্গে মাথা ও কর্ষিকা সহ যোগ করে স্কুইডের সামগ্রিক দৈর্ঘ্য মাপা হয়। ইউরোপে 1639 সালে প্রথম দেখা গেলেও জায়ান্ট স্কুইডের প্রথম ছবি প্রকাশিত হয় 2004 সালে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডক্টর ক্রিস প্যাক্সটন বলেন, 1639 সালে যখন প্রথমবার জায়ান্ট স্কুইড আবিষ্কৃত হয় তখন সেটিকে সবচেয়ে বড় মাপের বলে মনে করা হতো, কিন্তু পরে এর চেয়েও বড় আকারে জায়ান্ট স্কুইড দেখা গেছে। তিনি জানান, এ পর্যন্ত সব মিলিয়ে 460টি দানব স্কুইডের নমুনা মাপা হয়েছে। সাধারণভাবে প্রায় 5 মিটার থেকে 27 মিটার দৈর্ঘ্যে সংকুচিত প্রসারিত হতে পারে এই প্রাণীটি। বৃহত্তম স্কুইডটি বিস্ময়করভাবে 53 মিটার দীর্ঘ ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মালদ্বীপে দেখা গিয়েছিল। আর এর শক্ত খোলসের দৈর্ঘ্য নির্ভরযোগ্যভাবে মাপা হয়েছে 2.79 মিটার। তবে এর চেয়েও বড় আকারের স্কুইড পাওয়া যেতে পারে বলে মনে করেন লেখক ড্যারেন নেইশ। তিনি তার একটি নতুন বইয়ে লিখেছেন, জায়ান্ট স্কুইডের পুরো শরীরের পরিমাপ করা কঠিন, কারণ যখন পানি থেকে ওঠানো হয় তখন এটি নরম টিস্যু ইলাস্টিকের মতো প্রসারিত বা সংকুচিত হতে পারে। খোলস বা শক্ত আবরণের মধ্যে লুকিয়ে ফেলতে পারে মুহূর্তের মধ্যেই। নিউজিল্যান্ডের কুক প্রণালীতে আটকা পড়া জায়ান্ট স্কুইডটি এখন পর্যন্ত প্রাণীটির বৃহত্তম মৃত নমুনা। স্কুইডও অক্টোপাসের মতো রং পরিবর্তন করতে পারে। বিপদে পড়লে স্কুইড এক ধরনের রঙিন কালি ছুঁড়ে মারে, যাতে করে পানিতে রং ছড়িয়ে পড়ে। এর ফলে শিকারীরা তাদের দেখতে পায় না এবং তখন তারা দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। বড় বড় স্পার্ম তিমি, যা 20 মিটার পর্যন্ত হতে পারে, এরাই জায়ান্ট স্কুইডদের প্রধান খাবার। এসব তিমিকে অনুসরণ করে ধরে হত্যা করে খেয়ে ফেলতে সক্ষম দানব স্কুইড।